পবিত্র কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইসলামের যে গুরুত্বপূর্ণ রকম ঈমানের পরে যেই ইবাদত যেই আমলের হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে দেওয়া হয়েছে সেটি হলো নামাজের হুকুম, যার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ৮২ জায়গায় নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম কোনো নির্দেশ বাস্তবায়নের জন্য বান্দার উপরে আবশ্যকীয় হওয়ার জন্য আল্লাহ তাআলা একবারের বলাই যথেষ্ট। এরপরেও আল্লাহ তাআলা ৮২ বার নামাজের কথাকে উল্লেখ করছেন। এর থেকে বোঝা যায় যে নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত। সাথে সাথে আরেকটি ইবাদতের কথা আল্লাহ তাআলা বেশি পরিমাণে উল্লেখ করছেন, সেটি হলো যাকাতের কথা। যাকাতের কথা প্রায় ৩২ বার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেন। এর মধ্য থেকে প্রায় ২৮টি জায়গায় নামাজ এবং যাকাতকে একসাথে উল্লেখ করা হয়েছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েমের, নামাজ আদায়ের নির্দেশ, সাথে সাথে যাকাত আদায়ের নির্দেশ। রমজান মাসে অন্যান্য ইবাদত বন্দেগী মানুষ যেমনি ভাবে একটু বেশি আদায় করে, তেমনি ভাবে দান খায়রাত, দান সদকা, এই আমলটাও রমজান মাসে বেশি আদায় হয়ে থাকে। নামাজের মধ্যে যেরকম ফরজ নামাজ আছে, নফল নামাজ আছে, ওয়াজিব নামাজ আছে, মালি ইবাদত এর মধ্যেও ফরজ ইবাদত আছে, ওয়াজিব আছে, নফল আছে। নামাজের যেরকম ফরজ নামাজের সময় যেরকম নির্ধারিত, তেমনি ভাবে যাকাত আদায়ের ক্ষেত্রেও ফরজ যাকাত আদায়ের বেলাও একটা হিসাব নির্ধারিত আছে। তো ফরজ নামাজ যেরকম নির্ধারিত সময়ে নির্ধারিত পদ্ধতিতে আদায় করতে হবে, ফরজ যাকাত সেটাও নির্ধারিত সময়ে নিসাবের মালিক যিনি হবেন, মালিকে নিসাবের নিকট তার সম্পদ ১ বছর অতিক্রম হওয়ার পরে এই ১ বছরের মাথায় তাকে হিসাব করে যাকাত দিতে হবে। অতএব ফরজ নামাজ, ফরজ যাকাত এটা নিজের খেয়াল খুশি মতো আদায় করলে হবে না। ফরজ নামাজ যেমনি ভাবে সময় হিসাব করে সময়ের মধ্যে আদায় করতে হবে, আল্লাহ তাআলার বান্দার হুকুম মোতাবেক আদায় করতে হবে, ঠিক মালি ইবাদতের মধ্যে ফরজ যাকাত যেটি, সেটিও যাকাতের জন্য যে নির্ধারিত পদ্ধতি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এবং যাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, কেবলমাত্র তাদেরকেই দিতে হবে, তাদেরকে দিলেই যাকাত আদায় হবে। এর বিপরীতে নফল নামাজ, নফল সদকা, সেটা নফল নামাজ যেমনি ভাবে যে কোনো সময় নিষিদ্ধ সময় ব্যতীত নামাজের কিছু নিষিদ্ধ সময় আছে, সেই নিষিদ্ধ সময়গুলো ব্যতীত যে কোনো সময় নফল নামাজ পড়া যায়, নফল নামাজ আদায় করা যায়। ঠিক তেমনি ভাবে নফল সদকা সেটাও যে কোনো সময় যে কাউকে দেওয়া যায়। ফরজ যাকাতের ক্ষেত্রে সময় নির্ধারিত, আদায়ের ক্ষেত্রে আটপিস করা যাবে, কিন্তু হিসাবটা হবে বছর অতিক্রম হওয়ার উপরে। নিসাবের মালিক হওয়ার থেকে নিয়ে ১ বছরের পরে যাকাত দিতে হবে এবং নির্ধারিত ব্যক্তিদেরকেই যাকাত দিতে হবে। কিন্তু নফল সদকা, নফল দান, এটা বছরের যে কোনো সময় যে কোনো দিন যে কাউকে দেওয়া যায়। তো রমজান মাসে যেহেতু যাকাত বেশি পরিমাণে আদায় করা হয়, যেহেতু
হাদিসে পাকের মধ্যে আছে এই মাসে একটি ফরজ যদি কেউ আদায় করে 70টি ফরজ আদায় করা সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। অতএব যাকাত এটা ফরজ একটি ইবাদত। সেই যাকাত বছরের যে কোনো সময় দেওয়া যাবে, হিসাব রাখতে হবে হাওলানে হাওল, বছরের হিসাব। কেউ রজব মাসে নেসাবের মালিক হলো, পরবর্তী রজব মাসে তাকে যাকাত দিতে হবে। এখানে আরেকটি বিষয় খেয়াল রাখা, সেটা হলো ইসলামের আমলগুলো চন্দ্র মাসের সাথে সম্পর্ক। রমজানের রোজা চন্দ্র মাসের, চন্দ্র বৎসরের সাথে সম্পৃক্ত, আরবি মাসের সাথে। এমনি ভাবে ঈদ, কোরবানি, হজ, এই আমলগুলো আরবি মাসের সাথে সম্পৃক্ত, আরবি মাসের হিসাবে আদায় করা হয়ে থাকে। এজন্য যাকাতটাও বছরের হিসাব যে ধরা হবে, সেই বছরের হিসাব ধরতে হবে আরবি বছর হিসাবে। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন, সম্পদ কামাই করতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেরকম হিসাব রাখা হয়, একজন আদর্শ ব্যবসায়ী, সচেতন ব্যবসায়ী তার ব্যবসার যাবতীয় হিসাব পরিপূর্ণভাবে লিপিবদ্ধ করে রাখেন, লিখে রাখেন। সাথে সাথে এই বিষয়টাও লিখে রাখা জরুরি যে আমি কখন থেকে নেসাবের মালিক হলাম, কবে থেকে আমি নেসাবের মালিক, এই বিষয়টাও লিখে রাখার মতো বিষয়। আবার যদি কখনো এরকম হয় যে সম্পদ কমে গেছে, সম্পদ হাতছাড়া হয়ে গেছে, আমি এখন আর নেসাবের মালিক নাই, কবে থেকে নেসাবের মালিকানা আমার থেকে ছুটে গেছে, সেটাও একটু লিখে রাখা দরকার। বলবেন এত ঝামেলা? হ্যাঁ, যেহেতু সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর হুকুম মোতাবেক এই সম্পদের ব্যবহার করতে এটাকে লিখে রাখা শরীয়তের নির্দেশ। ব্যবসা ঠিক রাখার জন্য ব্যবসার হিসাব নিকাশ এবং ব্যবসার মূলধন, লভ্যাংশ, এগুলো নির্ণয় করার জন্য যেরকম ভাবে আমরা ব্যবসার হিসাব করি, সাথে সাথে যাকাত আদায়ের জন্য বা আমার সম্পদের মধ্যে শরীয়তের যে সমস্ত বিধান আরোপিত হয়েছে, সেগুলো আদায়ের জন্য আমাকে কষ্ট করে এই হিসাবও রাখতে হবে। এবং এটা মামুলি কোনো বিষয় মনে না করি যে এটা আবার লেখা লাগবে কি জন্য, এটা আবার হিসাব রাখা লাগবে কেন। হ্যাঁ, মুসলমানের সব কাজ আল্লাহর হুকুম মোতাবেক হবে, আল্লাহর বিধান মতো হবে। আল্লাহ যেহেতু আপনাকে সম্পদ দিয়েছেন, অতএব সম্পদের সুষ্ঠু ব্যবহার, সম্পদের সুষ্ঠু হিসাব নিকাশ, সুষ্ঠুভাবে যাকাত আদায়ের জন্য এই বিষয়গুলোকে লিপিবদ্ধ করে রাখা জরুরি। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করেন। এজন্য নতুন যারা ব্যবসা বাণিজ্যের দিকে অগ্রসর হন, ব্যবসা বাণিজ্য করতে থাকেন, আস্তে আস্তে আল্লাহ তাআলা বরকত দেন। একটু আলেম ওলামাদের সাথে পরামর্শ করি যে আমার তো এই পরিমাণ সম্পদ হয়েছে, আমি কি নিসাবের মালিক কি না। তো এটা জেনে কখন থেকে, কবে থেকে আমি নিসাবের মালিক, এটাকে একটু লিখে রাখা। এরপর আমি হিসাব করে সেটা রমজানে দেই, রমজান ছাড়া অন্য কোনো সময় দেই, যখন খুশি তখন আমি দিতে পারবো। কিন্তু হিসাবটা হবে আমার চন্দ্র বছরের হিসাব। নিসাবের মালিক হওয়া থেকে নিয়ে 1 বছর পর্যন্ত মালিকের অধীনে সেই সম্পদ থাকবে, এরপর থেকে যাকাত দেওয়া শুরু করতে হবে। এখানে আরেকটি বিষয় আগেও আমি বলেছিলাম যে যাকাত দেওয়ার ক্ষেত্রে এটা বিষয়টা হলো বছর অতিক্রম হলে আমার যে সম্পদ থাকে পুরাটার মধ্যেই যাকাত আসবে। এমন না যে আমি গত বছর কথার কথা রমজানে নিসাবের মালিক হয়েছি, এই রমজানে আমি আমার হিসাব করে দেখলাম যে 5 লাখ টাকা আমার ক্যাশ, এই 5 লাখ টাকার যাকাত আমি দিয়ে দিলাম এবছর।
ব্যবসা বাণিজ্য রানি, আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দিয়েছেন। আগামী বছর আবার হিসাব করে দেখা গেল আমার 10 লাখ টাকা হয়েছে, তাহলে 5 লাখ আগের বছরের আর নতুন করে আরো 5 লাখ যোগ হয়ে 10 লাখ টাকা হলো। এখন এই দ্বিতীয় বছরে আমি কত টাকার যাকাত দিব? শরীয়তের বিধান হলো এই 10 লাখ টাকারই আবার যাকাত দিতে হবে। এখানে এমনটা ভাবার সুযোগ নাই যে 5 লাখ টাকার যাকাত তো প্রথম বছর দিয়ে দিছি, আবার দ্বিতীয় বছরে 10 লাখ টাকা দিয়ে দিলাম, তৃতীয় বছরে যায় আমি আবার 20 লাখ টাকার মালিক হলাম। তো তৃতীয় বছরে আবার আগের বছরগুলি বাদ দিয়ে দিব, না পুরা যেটা আমার 20 লাখ টাকা আসে সেটা দিব? শরীয়ত বলে যে তৃতীয় বছরে গিয়ে আগের বছরের সহ মিলিয়ে যেই টাকা আপনার মালিকানায় থাকবে, 20 লাখ হোক, 30 হোক, 15 হোক, পুরাটার উপরেই আবার তৃতীয় বছরে যাকাত পরিশোধ করতে হবে। এই জন্য যাকাতের হিসাবটা আমরা এভাবেই করব যে যেই বছর আমার যত টাকা যাবতীয় খরচ, ব্যবসার খরচ, আমার ঋণ, আনুষঙ্গিক সব খরচ আদি বাদ দিয়ে যেটা আমার মালিকানায় থাকবে সেটার জন্যই আমাকে আবার যাকাত দিতে হবে। আবার নতুন করে পরবর্তী বছর যা মালিকানায় থাকবে পুরাটার যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করেন। যাকাত কোন কোন সম্পদ যাকাতের অন্তর্ভুক্ত হবে বা নিসাবের মালিকানায় আসবে? যাকাত ফরজিয়াতের জন্য শরীয়ত যে নিসাব নির্ধারণ করেছে সেটা হলো স্বর্ণ এবং রূপা। এটা আন্তর্জাতিক বাজার, বর্তমানে আন্তর্জাতিক হিসাব নিকাশের জন্য, লেনদেনের জন্য যেরকম ডলার এটা আন্তর্জাতিক একটা লেনদেনের এটা মাধ্যম, তো স্বর্ণ রূপা এটাও আন্তর্জাতিক হিসাবেই এটা চলমান। স্বর্ণের এই বাজার দর এটা আন্তর্জাতিক হিসাবেই হিসাব করে উঠানামা করে। অতএব নিসাবের মালিকানা, সম্পদের হিসাব, এটার মূল উৎস হবে স্বর্ণ এবং রূপা। তো কারো মালিকানায় যদি স্বর্ণ জমা থাকে অথবা রূপা জমা থাকে, মূল নিসাব হবে এটা। অর্থাৎ স্বর্ণই যদি কারো মালিকানায় এমন থাকে যে সেটা 7.5 ভরি পর্যন্ত পৌঁছে যায় অথবা তার থেকে বেশি হয়ে যায়, তাহলে বুঝতে হবে তিনি নিসাবের মালিক। এমনি ভাবে রূপা 52.5 ভরি অথবা তার থেকে বেশি যদি কারো মালিকানায় থাকে তাহলে তিনি নিসাবের মালিক। এবার আসি, স্বর্ণ নাই রূপাও নাই, থাকলেও স্বর্ণ 7.5 ভরি নাই, রূপা 52.5 ভরি নাই, অল্প অল্প কিছু আছে, তাহলে আমার অন্য অন্য সম্পদ কি আছে সেটা দেখার বিষয়। যেমন ব্যবসার মূলধন, এই মূলধনের মধ্যে নগদ, হ্যান্ড ক্যাশ, নগদ যেই টাকা হাতে আছে এটাও নিসাবের মধ্যে যুক্ত হবে। এমনি ভাবি যেই পণ্যের, যেই মালের ব্যবসা করা হয়, আমি কিনা রাখছি এখনো বিক্রি হয় নাই, সেটাও আমার মালিকানা। দোকানের পণ্য যেটা দোকানের মধ্যে আছে এটা নিজের টাকায় কিনা, অনেক সময় কোম্পানির থেকে দেওয়া হয়, কোম্পানিকে এখনো পরিশোধ করা হয় নাই, এটা বাকির খাতায় যাবে। কিন্তু যেটা নগদ টাকা দিয়ে পণ্য কিনে দোকানে উঠানো হয়েছে এটাকেও হিসাবে ধরতে হবে। তাহলে স্বর্ণ রূপা, নগদ ক্যাশ, ব্যবসায়ী পণ্য, ব্যবসায়িক মালামাল যেটা বেচা বিক্রি করে ব্যবসা পরিচালনা করা হয়, এই সম্পদগুলো যাকাতের নিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সেটা নারী হোক পুরুষ হোক, সকলের মালিকানা হিসাবে নিসাব নির্ধারিত হবে। এটা এমন না যে ঘরের সবার টাকা পয়সা একসাথে করা, এক জায়গায় করে জমা করা, না, যার মালিকানা যতটুকু, ঘরের কর্তা যিনি পুরুষ স্বামী, তার মালিকানায় যা যা আছে তিনি তারটা হিসাব করে দেখবেন 52.5 ভরি রূপার দাম হয় কিনা। ঘরের মহিলারা যারা আছেন তাদের স্বর্ণ অলংকার, নগদ টাকা, মহারণা বাবদ পাওনা, বাপের বাড়ির থেকে পাওনা,
এখানে আরেকটা বিষয় যেটা, সেটা হলো বাপের বাড়ির থেকে বাপের উত্তরাধিকার সূত্রে যেটা পাওনা, বাবা যতদিন বেঁচে থাকবেন ততদিন এটা হিসাব ধরা যাবে না। বাবা ইন্তেকালের পরে যেটা মালিকানায় হিসাব করে আসে সেটা হাতে আসার পর থেকে এটা হিসাবে আসবে। অতএব কোনো মহিলারা বাবা উত্তরাধিকার সম্পদ, বাবা মারা গেছেন, হিসাব নিকাশ চলছে, হচ্ছে, এখনো মালিকানায় আসে নাই, এটা হিসাবে আসবে না। যখন থেকে হাতে চলে আসবে, হাতে চলে আসা মানে অনেক সময় ব্যাংকে চলে আসে, তো ব্যাংকে আসলেও তো মালিকানায় চলে আসলো। হাতে আসা মানে মালিকানায় আসা, নিজের আয়ত্তে আসা। তো এটাকে হিসাব মিলিয়ে দেখতে হবে। স্বর্ণ যা আছে, নগদ টাকা যা আছে, বাপের বাড়ির থেকে যা পাইলো, স্বামীর এই মহারানা থেকে যা পাইলো, সব মিলিয়ে যদি একজন মহিলার সম্পদ ওই পর্যায়ে পৌঁছে যে তার 52.5 ভরি রূপার যে দাম, সেই পরিমাণ টাকা তার নিকটে হয়ে যায়, তাহলে তিনিও নিসাবের মালিক। এবং তাকেও হিসাব করে কখন থেকে তিনি নিসাবের মালিক হয়েছেন, এই নিসাবের মালিকানার সময়টা লিখে রেখে 1 বছর অতিক্রম হওয়ার পরের থেকে তাকে যাকাত দিতে শুরু করতে হবে। প্রতি বছর এভাবে হিসাব করে করে যাকাত আদায় করতে হবে। এখন স্বর্ণ রূপা কোনটার থেকে কোনটা হিসাবে হবে? যখন শরীয়ত এই মাসআলা নির্ধারণ করে, নিসাব নির্ধারণ করে, তখন 7.5 ভরি স্বর্ণের যেই দাম ছিল 52.5 ভরি দামও কি সেই পর্যায়ে ছিল, এক সমমানের ছিল, যার কারণে তো 7.5 ভরি আর 52.5 ভরি হয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে, সময়ের পার্থক্যের কারণে এখন স্বর্ণের দাম, রূপার দাম অনেক তফাৎ হয়ে গেছে। এখন স্বর্ণের দাম হিসাব ধরলে অনেক টাকার প্রয়োজন, আর রূপার হিসাবে যদি ধরা হয় তাহলে 52.5 ভরি রূপা এই হিসাব ধরে, এটা বাজার যেহেতু ওঠানামা করে, যখন আমরা যাকাত দিব তখন একটু কষ্ট করে বাজার দাম যাচাই করে যে 52.5 ভরি রূপা আমি বিক্রি করতে গেলে কি দাম হবে, সেই দাম ধরে। এবং এখানে আরেকটা বিষয়, সেটা হলো কেনার ক্ষেত্রে অলংকার আদি স্বর্ণ রূপা এটা ক্রয় করার ক্ষেত্রে, দোকান থেকে কেনার ক্ষেত্রে যখন আমরা অলংকার কিনি, ওই অলংকারের মধ্যে খাদ থাকে। স্বর্ণের জিনিস বানাইতে গেলে খাদ মিলাইতে হয়, খাদ মিলাইয়া অলংকার বানানো হয়, ওটা সহ হিসাব আসে। কিন্তু বিক্রি করতে গেলে দোকানদাররা, স্বর্ণকাররা ওই খাদটুকুন বাদ দিয়া তারা হিসাবে ধরে। অতএব এখানেও সহজ করা হয়েছে। বিক্রি করার ক্ষেত্রে যেটা বিক্রি হয় সেটাই হলো আসল জিনিস, আর ক্রয় করার সময় যেটা কেনা হয় স্বর্ণ খাদ মিলায়া এক দামে আসে। এখন খাদ যেটুকু আছে, খাদটা তো আর স্বর্ণ না, অতএব ওটা হিসাবে আসবে না। বিক্রি করার সময় যেটা স্বর্ণকাররা খাদ বাদ দিয়ে হিসাবে ধরেন, ওই হিসাবে 52.5 ভরি রূপার যে দাম আসবে সেই দাম হিসাব করে আমাকে যাকাতের নিসাব নির্ধারণ করতে হবে। এখন স্বর্ণ রূপা এগুলো বিভিন্ন দাম আছে, 22 ক্যারেট, 21 ক্যারেট, 19 ক্যারেট, 18 ক্যারেট, আবার এমনি এই স্বাভাবিক স্বর্ণ, স্বাভাবিক রূপা। তো শরীয়তে মধ্যম পর্যায়ের যেটা, সেই পরিমাণের হিসাব করে আমাদেরকে নিসাব নির্ধারণ করতে হবে। অতএব যখন যেই দাম, সেই দাম হিসাব করে একটু কষ্ট করে বাজার থেকে খোঁজ নিয়ে আমরা এটাকে হিসাব করব, তাহলে নিসাব নির্ধারণের বিষয়টা আমাদের জন্য সহজ হবে। তো আমরা ইনশাআল্লাহ এভাবে যাকাত আদায় করব। বান্দা আল্লাহর সাথেও সম্পর্ক করতে হয়, বান্দা বান্দার সাথেও সম্পর্ক করতে হয়। শরীয়তের 2টা হুকুম, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত,
এই দুই নির্দেশ, দুই ইবাদত, একটা হলো নামাজ আর একটা হলো যাকাত। নামাজের মাধ্যমে বান্দা রব্বুল আলামিনের সাথে সম্পর্ক করবে, আর যাকাত আদায় করার মাধ্যমে বান্দার সাথে বান্দার সম্পর্ক হবে। কারণ এটার দ্বারা মানুষের সেবা হবে, গরিব দুঃখী অসহায়দের সহযোগিতা হবে, এতে করে বান্দার সাথে তার একটা গভীর সম্পর্ক হবে। অতএব আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এই নির্দেশের মধ্যে আরেকটা বিষয় যেটি গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আল্লাহ তাআলা যাকাতের হুকুম আলাদাও দিতে পারতেন, কিন্তু ধনীদেরকে, সম্পদওয়ালাদেরকে আল্লাহ তাআলা তামবিহ করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন যে সম্পদ হইছে শুধু যাকাত দিলেই হবে না, বরং আমি সম্পদ দেনেওয়ালা রব্বুল আলামিন, আমার সাথে গভীর সম্পর্কের জন্য তোমাকে নামাজও আদায় করতে হবে। এজন্য নামাজের হুকুম আগে, যাকাতের হুকুম পরে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এজন্য মালি ইবাদত সাথে সাথে জানি ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ দিয়ে আমরা আল্লাহর সাথে সম্পর্ক গড়ব। আর আল্লাহর দেওয়া সম্পদ হিসাব করে সেটা গরিব দুঃখী অসহায় মানুষদেরকে দান করে বান্দার সাথে সম্পর্ক গড়ব। তাহলে রব্বুল আলামিনের কাছে এইভাবে যদি আমরা যাই, তাহলে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।